দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাট বড়কাছারি মন্দির সংলগ্ন প্রায় ৮০ থেকে ৯০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পুড়ে প্রায় ৮০ থেকে ৯০টি দোকান। আজ সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দোকানদারদের সাথে কথা বলেন নওশাদ সিদ্দিকী ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পেছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে। সেই চিৎকারকে কোনো গুরুত্ব না দিয়ে নওশাদ সিদ্দিকী তাদেরকেই বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলবো। ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নওশাদ সিদ্দিকী। ইনি ব্যবসায়ীদের নিজের ফোন নাম্বার দেন এবং তিনি বলেন জেলা শাসক এবং বিডিওর সাথে এই বিষয়ে তিনি কথা বলবেন। পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন নওশাদ সিদ্দিকী। রাজনীতির জন্য কালীঘাটে বাড়িতে দেবো, আপনি বলছেন কালীঘাটে পাঠিয়ে দেবো অভিষেক ব্যানার্জিকে, জামানত জব্দ করবো অভিষেক ব্যানার্জিকে। কোথায় ছিল রাত্রিটার সময়? আপনি বলছেন এখন কোথায় ছিলেন? রাজনীতি করতে এসেছেন, ফায়দা লুটবেন, ফায়দা লুটা চলবে না। আমরা গ্রামের লোক বুঝে নেবো। কালকে রাত্রিরে আগুন লেগেছিল, আপনি কোথায় ছিলেন স্যার? যখন কালকে রাত্রিরে আগুন লেগেছিল আপনি ছিলেন? উনি বলেছিল কালীঘাটে অভিষেক ব্যানার্জিকে জামানত জব্দ করে পাঠিয়ে দেবো। ডাউনটাউনে মিটিং করেছিলেন, আপনি জানালেন কেন? আপনি কোথায় ছিলেন? রাজনীতির লোক নালে এখানে আছে, পুড়ে গেল, আপনাকে তো পেলাম না কাছে আমরা। আপনি জানালেন কেন? আপনি এখন সব শেষ হয়ে যাবে, আপনি আমাদের পাশে আসছেন। সকালে এলেন কেন? আপনাকে তো আমরা একটা রিকোয়েস্ট, আমরা কিভাবে চলবো? আমাদের এখন এই মুহূর্তে অগ্রগতি কিছু নেই। আমরা 20 বছর ধরে যে একটা জায়গায় ছিলাম। এটা যদি আমাদের এই জায়গায় বাবু এখানে বাবু এখানে আপনি বাইরে চলুন, আমাকে 100টা প্রশ্ন করবেন। আমি আপনাকে শোনেন, আমি আপনাকে একটা কথা বলি বাবু, আমি বলছি আমিও তো রাজ্য সরকারের কাছে ক্লিয়ার করবো। আমাদের সরকার তো আমি আপনাদের কি বললাম, এখন নির্বাচন কমিশনের মাধ্যমে আছে। আগুন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাই মানুষ পাবে। আমি এসেছি